হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের যে ভিডিওটির যে টপিকটা নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে পারে এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটার যে আজকে টপিক, আপনার যে মোবাইলটা আপনি ইউজ করছেন, তো ব্যবহার করছেন যে মোবাইলটা, সেই মোবাইলটা কোনো কারণে যদি হ্যাক হয়ে যায়, সেটি আপনি কীভাবে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, বা আপনার মোবাইলটা হ্যাক হয়েছে কি না সেটা আপনি কীভাবে জানতে পারবেন। তো তার জন্য কিছু এখানে কিছু ফোন মোবাইলের মধ্যে কিছু অপশান থাকে। তো সেই অপশানগুলো যদি আপনি একটু দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কোনো কারণে হ্যাক হয়েছে কি হয়নি, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো তার জন্য কি করবেন, আপনার যে মোবাইলের সেটিংস যে অপশানটা আছে, সেটিংসটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন একটা অপশান আছে। তো এখানে দেখছেন গুগল একটা অপশান আছে। তো এই গুগলটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পাবেন যে দেখবেন উপরের দিকে আপনার অল সার্ভিস একটা অপশান আছে। তো আর তার কাছে দেখুন এখানে একটা জিমেল আইডি আছে। তো এই জিমেল আইডিতে আপনার যে কটা জিমেল আইডি থাকবে, সেই জিমেল আইডি কিন্তু এখান থেকে করতে হবে। ঠিক আছে, যদি আপনার মোবাইলে একটা জিমেল আইডি থাকে, তো সেই জিমেল আইডিতেই আপনি এই বিষয়টা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করবেন। আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা আপনি দেখতে থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখুন অল সার্ভিসেস আছে, তো এটা আপনি ক্লিক করুন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করুন, নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন এখানে অপশান আছে ডিভাইস। ঠিক আছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস। তো এইটা যদি ইনেবল থাকে, তাহলে কিন্তু জানবেন যে আপনার মোবাইলটা কোনো কারণে এখানে কিন্তু ডিভাইসটা অন আছে, মানে আপনার অন্য কোনো মানে ডিভাইসে কিন্তু আপনার মোবাইলটা কানেক্টেড হয়ে আছে। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ইনেবল করা নেই, তো সেহেতু কিন্তু আমার ফোনটা কিন্তু মোবাইলটা কিন্তু সেভ আছে। ঠিক আছে, কোনো কারণে কিছু সমস্যা হয়নি। তো এটা হলো একটা ফার্স্ট অপশান। তো সেকেন্ড অপশান কি আছে, বা আমি আপনাকে বলে দিই, যদি এটা ইনেবল থাকে, তো আপনি কিন্তু এখান থেকে এটা আনইনেবল করে দেবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি অফ করে দেবেন। তো এবার আমি সেকেন্ড অপশানটা দেখিয়ে দিই। এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক গিয়ে উপরে দেখুন লেখা আছে কাস্ট অপশান। ঠিক আছে, কাস্ট অপশান আছে। তো কাস্ট অপশানে গিয়েও দেখবেন এখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা ইনেবল কিন্তু করা নাই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া কন্ট্রোল নোটিফিকেশন, অর্থাৎ আপনার মোবাইলে যেসব গ্যালারিতে যা কিছু আপনি ফটো বা মোবাইল ভিডিও যা কিছু দেখেন না বা কিছু করেন না কেন, তাহলে কিন্তু অন্য কেউ আপনার সমস্ত কিছু সেগুলো দেখতে পাবে। তো এটা যদি ইনেবল করা থাকে তাহলে কিন্তু সে দেখতে পাবে, যদি এটা ইনেবল না করা থাকে তাহলে কিন্তু আমার মোবাইলটা সেভ আছে। ওকে, তো যদি এই অপশানটা থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আপনি পারেন আনইনেবল করতে। ঠিক আছে, এটা কিন্তু অফ করতে পারেন। তো এটা আপনি ক্লিক করে এটা অফ করে দেবেন। ওকে, তো এটা হলো সেকেন্ড অপশান। তো আর একটু ব্যাক চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড। তো এইখানে দেখুন লেখা আছে আজকে লিঙ্ক আছে লিঙ্ক ডিভাইস। ঠিক আছে, তো এই যে সেকেন্ড অপশানটা, এই সেকেন্ড অপশান এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন নো লিঙ্ক ডিভাইস ফাউন্ড। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো ডিভাইসের সাথে লিঙ্ক নাই এখানে দেখাচ্ছে। যদি এখানে কোনো ডিভাইসের সাথে লিঙ্ক থাকতো তাহলে কিন্তু এখানে দেখাতো একটা বা দুটো তিনটে যে কটাই ডিভাইসের আপনার লিঙ্ক করা থাকতো কিনা আপনার ফোন মোবাইলের সাথে, তাহলে কিন্তু এটা এখানে দেখাতো। তো এখানে আপনি কি করবেন, নিচে দেখুন ক্লিয়ার অপশান আছে। তো এই ক্লিয়ার অপশানটা থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন। যদি কোনো ডিভাইস এখান থেকে আপনার মোবাইলের সাথে লিঙ্ক থাকে বা কানেক্ট করা থাকে, তাহলে কিন্তু এই যে ক্লিয়ার অপশানটা আছে এটা আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন লেখা আছে তো ক্লিয়ার ডিভাইস। ঠিক আছে, আপনি কি করতে ক্লিয়ার ডিভাইস, তো এখানে আপনি ইয়েস করে দেবেন। তো ইয়েস করে আপনি বারবার এটা কনফার্ম করে নেবেন যে হয়েছে কি হয়নি। তো এটা করে নেবেন, করে নেওয়ার পর আপনি এটা ব্যাক চলে যাবেন। ঠিক আছে, তো আমি এখানে থেকে আমি তিনটে অপশান আপনাদেরকে দেখালাম। তো মোটামুটি আপনি যদি এগুলো আপনার মোবাইলে চেক করেন, তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাক যে হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে একটা বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কোনো রকম কোনো হ্যাক হয়নি বা হ্যাক হয়েছে কি না সেটা জানতে পারবেন। ঠিক আছে, তো এই অপশানগুলো আপনাকে জানিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও যদি কোনো রকম কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের টপিকটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।